হ্যালো বন্ধুরা, হর্ষিতা নিশিতা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ময়দার এগরোল বানাবো। তো চলুন কীভাবে বানাতে হয় আমি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে ময়দাটা নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো নিয়েছি। তারপরে এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। কিছুটা সাদা তেল দিয়ে দেবো ময়ানের জন্য। এবার এগুলো দিয়ে ভালোভাবে মেখে দিতে হবে ময়দাটাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ময়দাটা মাখানো হয়ে দেওয়া হয়েছে, ময়ান দেওয়া হয়েছে। এভাবে দেখুন ঢেলা ঢেলা হয়ে যাচ্ছে, তার মানে এটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালোভাবে মেখে নেবো। অল্প অল্প করে জল দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দিলে নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ময়দাটা খুব সুন্দর আমি মেখে নিয়েছি। এবার একটু তেল দিয়ে একটু রেখে দেবো, একটু রিফাইন তেল দিয়ে, না হলে শুকনো হয়ে যাবে। এবার এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। এবার এটা আমি ঢেকে ভালোভাবে এক সাইডে রেখে দেবো। এবার এগরোলের জন্য আমি ক্ষীরা, গাজর আর পেঁয়াজ কেটে নেবো। দেখুন বন্ধুরা, আমি গাজর, ক্ষীরা, পেঁয়াজ সবকটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তেল নিয়ে নিয়েছি কিছুটা। এবার আমি 3টা ডিম এর মধ্যে ভেঙে নেব। হালকা নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, এভাবে ঘুটে দিতে হবে এটাকে। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। এবার ময়দাটা আমি ডো বানিয়ে নেব। আমার এটা 4টা হবে। দেখুন বন্ধুরা, এবার আমি এগ রোলটা বানিয়ে নেব। আর ওইদিকে আমার তাই গরম হচ্ছে, খুব ভালো মতন তাইটা গরম হয়ে গেছে। এবার আমি এগ রোলগুলো একটা একটা করে বানিয়ে নেব। এবার আমি তাইটা গরম হয়ে গেছে। এবার আমি তাইটার মধ্যে দিয়ে দেবো এগ রোলটা, রুটিটা। এবার এর মধ্যে হালকা হালকা তেল দিয়ে দেবো। এবার অন্য পাশটা উল্টে দেবো। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি 2-5টা ভালোভাবে ভেজে নেব। আর আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি, গ্যাসের আঁচটা।
এটা আমার হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। আর ফেটানো ডিমটা এর মধ্যে কিছুটা ঢেলে দেবো। এভাবে সাড়ে কাটিং করতে হবে, তাহলে চারধারে ডিমটা হয়ে যাবে পুরো তাইটের মধ্যে। এবার আমি রুটিটার মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর হয়ে গেছে ডিমটা, একদম রুটির সাথে একদম সমান হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, ক্ষীরা কুচি আর গাজর দিয়ে দেবো। আর সস দিয়ে দেবো এর মধ্যে, টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি রোল করে নেবো, এভাবে মুড়ে নেবো। দেখুন, ব্যাস একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা এগ রোল বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এগ রোলটা বানানোটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। না শোনা, কে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার রুটি বানাবে।